হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের শেখাবো, যে অঙ্কটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামে 2021 সালে এসেছিল। এটা একটা করের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক যেটা রয়েছে প্রায়শই এক্সামে এসে থাকে। তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করতে পারি তার সঠিক প্রসেস তোমাদের শেখাবো। আজকে এই অঙ্কটার আমি দুই ধরনের প্রসেস দেখাবো, একটা এক্স ফর্মকে দেখাবো আর একটা শর্টকাট ফর্ম দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, যাতে সহজেই এই দুটো জিনিস তোমরা শিখতে পারো, যাতে পরবর্তীকালে যদি এরকম ধরনের কোনো অঙ্ক আসে তোমরা সহজেই করতে পারো। তো প্রথমে আমি তোমাদের এর ব্রডকাটটা দেখাবো, এরপরে শর্টকাট ফর্ম দেখাবো। তো অবশ্যই তোমরা পুরোটা দেখো, পারলে ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দিও, যাতে সহজেই সবার কাছে পৌঁছাতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম প্রত্যেকটা এক্সামের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো এসছে এক্সামে, সেই ধরনের অঙ্কগুলো শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর বলবো, যদি তোমাদের কোনো অধ্যায় বা যদি তোমরা অঙ্কে খুব উইক থাকো বা কোনো অধ্যায়ে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, করতে পারছো না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। আমি চেষ্টা করবো সেগুলোকে তোমাদের একেবারে গোড়ার থেকে ভালোভাবে শিখিয়ে দেওয়া। এছাড়াও চ্যানেলে বেশিরভাগ অধ্যায়েরই তোমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আশা করি সেখান থেকে তোমরা উপকৃতই হবে। দেখো না, অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তো এই অঙ্কটি আমরা কীভাবে করবো, প্রথমে দেখো এক্সপ্লেন। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিলাম যে মাথাপিছু দৈনিক খরচ x টাকা। মাথাপিছু দৈনিক খরচ x টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে টোটাল ছাত্র কতজন? 35 জন। তাহলে মোট টাকা কত হবে? তাহলে মোট খরচ হবে 35x। যেহেতু 35 জন, 35 জনের সাথে টোটাল দৈনিক খরচটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে 35 এত টাকা। আরও 7 জন ছাত্র যুক্ত হলো, তাহলে এখন মোট কতজন ছাত্র হলো? তাহলে ছাত্র সংখ্যা বর্তমানে 35 যোগ 7, তাহলে কতজন হচ্ছে? 42 জন। আর মাথাপিছু খরচ কি হচ্ছে? 1 টাকা করে কমে যাচ্ছে না? তাহলে মাথাপিছু খরচ আগে ছিল x টাকা, এখন হলো x মাইনাস 1 টাকা। তাহলে মোট খরচ কত হবে? x মাইনাস 1 ইন্টু 42। দেখো, আগে প্রথমে x ধরেছিলাম, 35 জন ছাত্র 35x, 7 জন ছাত্র যুক্ত হলো বলে বর্তমানে হলো 42 জন। মাথাপিছু খরচ কিন্তু 1 টাকা করে কমে যাচ্ছে, তাহলে x মাইনাস x এত টাকা। তাহলে মোট খরচ কত হবে? x মাইনাস x ইন্টু 42 এত টাকা। এইবার এটাকে শর্ত অনুসারে আমাদের বের করতে হবে। তাহলে প্রশ্নানুসারে কীভাবে করবো? দেখো, 42 x মাইনাস 1 মাইনাস 35x সমান 42। কীভাবে করলাম? মোট খরচ দেখো বলেছে কত, বর্তমানে যা আছে আর আগের মোট খরচ দুটোকে বিয়োগ করলে এই যে 42 টাকা যে এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে সেটা বেরিয়ে যাবে না আমাদের। অর্থাৎ এটা মাইনাস এটা সমান 42 করলেই আমাদের দেখো এই এক্সট্রা বেরিয়ে চলে আসবে। দেখো, এখানে দাঁড়াবে কত? 42x মাইনাস 42 মাইনাস 35x সমান 42। 35x এর সাথে 42x যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত? 7x। আর এই 42টাকে এই পাশে নিয়ে চলে যাব, তাহলে কত দাঁড়াবে? 42। তাহলে 7x সমান 84 আর x সমান দাঁড়াবে 84/7।
7, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 12। তাহলে x সমান সমান কত দেওয়া হচ্ছে? 12। দেখো মাথা পিছু দৈনিক খরচ আমরা পেয়ে গেছি কত টাকা? 12 টাকা। তাহলে অঙ্কে বলেছে তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল প্রথমে বলেছে, তাহলে আমরা 35 সাথে এটাকে গুণ করে দেবো, অর্থাৎ এক্স আমাদের বেরিয়ে গেছে। তাহলে তো মোট খরচ, প্রথমে মোট খরচ কতগুলো? 35x। তাহলে 35-এর সাথে 12 গুণ করলেই আমরা কিন্তু পেয়ে যাব মোট খরচ। অপশান এ হচ্ছে উত্তর। এই হচ্ছে এই অঙ্কটাকে এক্স ফর্মে করলে আমরা সম্পূর্ণ করতে পারি। আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছ। এবার এর শর্ট ফর্ম কীভাবে করব একটু ভালো করে বুঝবা, দেখে নেবা যে শর্ট ফর্মটাকে আমরা কীভাবে আনছি, যে ট্রিক্সে কীভাবে বসাতে পারি। দেখো তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানোও না যে শর্ট ফর্মটা কিন্তু এক্স ফর্ম বা ব্রড ফর্মের বা বড় যে ফর্মটা হয় সেই ফর্মের একদম শর্ট ফর্ম। যে বড় ফর্ম ভালো করে বুঝতে পারবে সে কিন্তু শর্ট ফর্ম নিজেও তৈরি করতে পারবে। তো আমরা যে শর্টটা তৈরি করবো সেটা দেখো এই এক্স ফর্মেরই একদম এক্স ফর্মের মধ্যেই থাকবে ওটা জিনিসটাকে, কিন্তু এটা বুঝে নিয়ে করতে হয়। তো তোমাদের সবাইকে বলবো প্রথমে অবশ্যই তোমরা ব্রড ফর্ম বড়টাকে শেখো, এক্স ফর্ম ভালো করে শেখো, তোমরা সহজেই নিজেও শর্ট ফর্ম তৈরি করতে পারবে। দেখো প্রথমে আমরা বসাবো কি, এই যে প্রত্যেক মাসের খরচ যে 42 টাকা বৃদ্ধি পায় সেটাকে প্রথমে বসাবো। এবার কি বসাবো? টোটাল ছাত্র কত? দেখো টোটাল ছাত্র কত ছিল? 35 জন, আর এখন হচ্ছে 7 জন। তাহলে টোটালটা যোগ করবে। বর্তমানে ছাত্র হচ্ছে 42 জন। খরচ কত টাকা করে কমে যাচ্ছে? 1 টাকা করে। তাহলে কি করব? এই যতজন হচ্ছে তার সাথে ইন্টু 1 যোগ করব, বাই নতুন যতজন হচ্ছে অর্থাৎ 7, এই 7 এখানে বসিয়ে দেবো। তাহলে 42 যোগ 42 বাই 7 সমান সমান 84 বাই 7, কাটলে থাকবে 12, 12 ইন্টু 35 সমান সমান 420। দেখো ব্রডকাট করার পরে এবার তোমরা সহজেই বুঝতে পারছো যে এই যে শর্টটা করলাম আমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রডেরই রূপ। দেখো তোমরা সহজেই কিন্তু জিনিসটাকে করতে পারবে। তাহলে কি বসালাম? প্রথমে যে টাকাটা বেশি বৃদ্ধি পাচ্ছে সেটা প্রথমে বসালাম, যোগ চিহ্ন দিলাম, যতজন ছাত্র বর্তমানে রয়েছে তার সাথে যত গড় খরচ কমে যায় সেটাকে গুণ করলাম। তাহলে 42 ইন্টু 1, এর সাথে যোগ করলাম, থাকলো 84 বাই 7, 7 দিয়ে ভাগ করলে থাকবে 12, এই 12 দিয়ে যেহেতু প্রথমে বলেছে তাই 35 দিয়ে গুণ করে দিলাম। কিন্তু যদি পরে বলতো তাহলে কিন্তু আমাদের কি করতে হতো? এই 1 টাকা কমিয়ে আমরা পরের সাথে গুণ করতে হতো। তো এইভাবে খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলোকে আমরা করতে পারি। আশা করি তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছো। আমি 2 ফর্মে তোমাদের করিয়ে দিলাম, তোমরা ব্রড ফর্মে করার চেষ্টা করো, শর্ট ফর্মে বুঝে নাও জিনিসটাকে। তো এরকম ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে দাও প্রচুর তাদের বন্ধুদের মধ্যে, যাতে সবাই যেন জিনিসগুলোকে ভালোভাবে শিখতে পারে। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। অবশ্যই চ্যানেলের প্রতি নজর রাখো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।